ডক্টর ইউনূসকে আমরা আরো কিছুদিন ক্ষমতায় রাখতে চাই, প্রয়োজনে আবার আন্দোলন করব, রক্ত দেব, এরপরেও ডক্টর ইউনূসকে কিছুদিন আমরা রাখবো। এই যে নারায়ণগঞ্জের কিছু ছেলে পেলে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতার চেয়ারে রাখার জন্য ওরা একটা ব্যানার নিয়ে রাস্তায় নামছে, মার্চ ফর ডক্টর ইউনূস। কথা কি বুঝতে পারতেছেন? ওনারা বলতেছে কিসের নির্বাচন? এই দেশের মানুষ 15-16 বছর ভোট দিতে পারেনি, এই আফসোস তাদের ছিল বিগত সরকার থাকার সময়। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে মানুষ এখন ভোট দেওয়ার কথা ভুলে গেছে। মানুষ বলতেছে ডক্টর ইউনূস কিছুদিন ক্ষমতার চেয়ারে থাক, এরপরে আস্তে ধীরে নির্বাচন করা লাগবে। ওই ছেলেগুলো, তরুণ যুবকেরা নারায়ণগঞ্জের, ওরা বলতেছে এই দেশে আমাদের এলাকায় এমন নেতা ছিল যে বলে আমি রাত 2টায় ডাক দিলে 2 লাখ মানুষ পাওয়া যাবে। সেই মানুষের গিরিল বাঁচানোর জন্য 2 জন লোক খুঁজে পাওয়া যায়নি। কথা কোন ঠিক কি না? এই জন্য বড় বড় কথা যারা বলতো ওরা আছে সব পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মুফতি আমির হামজা সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সাহেব আমাদের মাঝে উপস্থিত। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একসাথে নামাজ পড়ে তার বয়ান শুনবেন ইনশাআল্লাহ। উনি এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আমরা খুশি তো? জোরে বলেন খুশি তো? আমার ভাইয়েরা, এই তরুণ যুবকেরা তারা একটা ব্যানার নিয়ে মাঠে নেমেছেন, মার্চ ফর ডক্টর ইউনূস। তারা বলতেছে আমরা ডক্টর ইউনূসকে আরো কিছুদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই। কারণ উনি ক্ষমতার চেয়ারে বসার পরে সারা দেশ থেকে সমস্ত মানুষ আলহামদুলিল্লাহ আনন্দে আত্মহারা হয়ে বলতেছে যে না, এই মানুষটা যা করতেছে এই দেশের কল্যাণই করতেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য উনি আছে, উনি আমাদের মাঝে থাকবেন। ভাই আপনারা অস্থির হয়েছেন কেন? ভাই তো আসছে, টেনশন আছে। দেখছেন না? হ্যাঁ, টেনশন নেন না, বসেন। মাগরিবের কিছুক্ষণ পরে আজান হবে, কষ্ট হয় নাকি আপনাদের? বলেন কষ্ট হচ্ছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে এই দেশের তরুণেরা বিগত 16 বছরে যে জুলুম অত্যাচার করেছিল সেই স্বৈরাচারকে যদি বিদায় করে দিতে পারে, সেই ক্ষমতা যদি যুবকদের থাকে, সেই যুবকেরা আবার আন্দোলন করে বলতেছে ডক্টর ইউনূসকে আমরা আরো কিছুদিন ক্ষমতায় রাখতে চাই, প্রয়োজনে আবার আন্দোলন করব, রক্ত দেব, এরপরেও ডক্টর ইউনূসকে কিছুদিন আমরা রাখবো। তাহলে যুবকেরা যদি চায়, বলেন পারবে কিনা? ওরাই তো খেলা দেখাইছে, কথা কন না কে? তাহলে ওরা যদি জেগে ওঠে, এই নারায়ণগঞ্জের যুবকের আবার বলতেছে আমরা প্রথম আন্দোলন শুরু করেছি মার্চ ফর ডক্টর ইউনূস, আশা করি বাংলাদেশের বাকি জেলা থেকেও আন্দোলন শুরু হবে। আসলে সাধারণ মানুষকে যখন জিজ্ঞাসা করা হয় ইউনূস সাহেব ক্ষমতায় থাকাতে আপনারা কেমন, বলে আলহামদুলিল্লাহ। কিছুদিন যদি থাকে সমস্যা, কয় না না, ভোট ছাড়া ওরা 16 বছর থাকতে পারলে ইনি 5 বছর থাকতে সমস্যা করে। কথা কি বলেন? মানুষের আবেগ আছে তো, রাগ করতেছেন নাকি আপনারা? তো কষ্ট মনের মধ্যে নেবেন না। তো যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, উনি বাংলাদেশের হাল ধরার কারণে বাংলাদেশ বিপদে পড়েছে, ডক্টর ইউনূস এসে হাল ধরেছে। আমরা যেমন বিপদে পড়লে, দুঃখে দিশাহারা হয়ে গেলে দোয়া পড়িলা, কথা কন না, দোয়া আছে না? কি পড়ি? কি দোয়া? কথা কন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা পড়ি, বিপদে পড়লে পড়ি। কারণ ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পড়েছিলেন মাছের পেটে। কথা কোন ঠিক কি না? সেই দোয়াটা পড়লে অনেক বিপদ আল্লাহ দূর করে দেয়, এটা আল্লাহর ফয়সালা। কথা কোন ঠিক কি না? তো বাংলাদেশ বিপদে পড়েছে ডক্টর ইউনূসের হাল ধরার কারণে আলহামদুলিল্লাহ দেশের অনেক মানুষ স্বস্তিতে আছে। পৃথিবীর বড় বড় লিডারেরা তাকে দেখে সালাম দেয়, ধন্যবাদ জানায়। ডক্টর ইউনূস সাহেব দেখলেন না, ব্যাংককে গেছে, নরেন্দ্র মোদী দাঁড়াইয়া কি করতেছে? দাদা, কথা কয় না কেন? এটাই ডক্টর ইউনূসের পাওয়ার। কথা বলেন ঠিক কি না? পুরো পৃথিবী তাকে সম্মান করে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা বলতেছি একটু দেশের পরিবেশ স্বাভাবিক হোক, আগামীতে যারাই হোক এই দেশের নেতা আমরা একটু এরকম ভালো মানুষ সমাজের নেতা হিসেবে দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? যারা দেশের সাথে কাজ করবে। এই মানুষটা কত দেশপ্রেমিক, কিছু কথা বলতে গিয়ে এদেশের 4 কোটি মানুষ 100 টাকা দিয়া প্রত্যেক দিন তাদের যায়, মাত্র 100 টাকা দিয়ে যারা জীবন ধারণ করেন, এই গরিব দুঃখী মানুষের কথা বলতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছেন ডক্টর ইউনূস। একটা মানুষের ভিতরে কতটা দেশপ্রেম থাকলে, দেশের মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে এভাবে ফুফিয়ে মিডিয়ার সামনে কান্না করতে পারে। আর ওনারা কান্না করতো স্বজন হারানোর ব্যথা। কথা কন নাকি আপনারা?
কে কোন দিন মরছে জন্মদিন আর মৃত্যু দিন নিয়ে ওনারা ব্যস্ত থাকতো। দেশের জনগণ মরলো না বাঁচলো এটা না তাদের মাথা ব্যথা ছিল না। আবু সাইদের রক্ত দেখে ওরা কাঁদতো না, ওরা কাঁদতো মেট্রো রেল দেখে। এই কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? রাগ করবেন না, মন খারাপ করবেন না বাজান। মানুষের কষ্ট দেখে কান্না করা লাগবে। আজকে এই দেশের মানুষ, ওই যে দেখলেন না রাজশাহীর এক মানুষ ট্রেনের নিচে আইসা একটা বৃদ্ধ মানুষ ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো। মানুষ দেখবে হারে কি কষ্ট, কি কেন মারা গেল? আরে বাবা, ওই বৃদ্ধ মানুষের যতই কষ্ট হোক এভাবে কেন মারা গেল? দুনিয়া থেকে আইন আদালত নাই, দুনিয়া থেকে আর মানুষ নাই। তার মানে এই কথাগুলোর দ্বারা আমি কি বলতে বুঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, যেটা বলতে চাই যে এই সমাজে হাজারো সমস্যা থাকবে, সমস্যা মোকাবেলা করেই আপনাকে টিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার 60-70 বছরের জিন্দেগি চলে গেল, আর 5-7 বছর হয়তো আল্লাহ হায়াত দিলে বেঁচে থাকবেন। সেই জীবনটা কি শেষ সময় এসে নষ্ট করা যাবে? আত্মহত্যা করা যাবে? এই বৃদ্ধ মানুষকে নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন যে যার ছেলেরা খাওয়াইতো না, পড়াইতো না, বিভিন্ন ভাবে কষ্ট পাওয়ার কারণে এই লোকটা আত্মহত্যা করেছে। তো আমি বলতে চাচ্ছি যে বেটা ভিডিও করতেছে, ওই বেটা কি করছে? কথা কন না কেন? মানুষের কষ্ট থেকে মানুষ কি করে? ভিডিও করে, বাঁচাইতে যায় না। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন। তো এই দেশে আজব কিছু ঘটনা ঘটে, যেগুলো ঘটে মানুষ শুধু ভিডিও করার ধান্দা থাকে যে এটার ভিডিও করলে ভাইরাল হয়ে যাবে, কিন্তু মানুষ বিপদে পাশে দাঁড়ায় না। কথা বলেন ঠিক কি না? কেউ এসে অস্ত্র দিয়ে মারতেছে, লাঠি দিয়ে মারতেছে, লাঠি ধরতে দেখিনি কিন্তু ক্যামেরাতে ভিডিও করতে দেখেছি। কথা বলেন ঠিক কি না? এই হলো মানুষের মনুষ্যত্ববোধ। আমরা বলতে চাই আপনার আমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কি না? আর আগামীতে এই সমাজের নেতৃত্ব দিবে সব যোগ্য ভালো মানুষেরা, দেশপ্রেমিক মানুষ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝদান করেন। জোরে বলুন আমিন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে একটু কষ্ট করা লাগে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা এক কথা পানি আনাম, একটু উজু বানাবো। ওই ছেলেটা পানি আনার জন্য মারছে দৌড়, মাঝখানে আসার খেয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি টানতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আসার খেয়ে পড়ে গেছো, ব্যথা পাইছো, রক্ত মেনায় বের হয়েছে। ওই ছেলেটা তখন চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না? ওই চকলেট থাকার কারণে এই ছেলের ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই। বলুন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। কথা কয় না? কি করা লাগবে? কাজ করতে হবে। কাজ করা লাগবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন কয়টি? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। সবাই আমার সঙ্গে পড়ুন। আমার আল্লাহ বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? একটু জোরে বলেন কার জন্য? ফাসল্লিল রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র রবের জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব ভয় থাকতে হবে কার? তাহলে নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস তোমাদেরকে দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার হলো তার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কি? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1টা 2টার দিকে, গভীর রাতে কু কইয়া চিল্লায়, শিয়াল পণ্ডিত নাম শোনেননি? বলেন ওর নামে তারাস বাজারে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে? আজান হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জি জি, এদিকে খেয়াল করেন, ওটা বাসা করবেন না। এই ছেলেবেলা ওযু নাই বাবা, শোনেন, থামেন, কষ্ট হচ্ছে আপনাদের। আগামীকাল এদিক এদিক শোনেন, আগামীকাল এই মসজিদটা কি হবে? কথা কনে ভিত্তি স্থাপন করা হবে। এই জন্য 10-এর লাঠি 1-এর বোঝা। যদি মনে করেন আপনারা একটু সহযোগিতা করবেন, একটু সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে না? আমরা এই জায়গায় জামাতের সহিত নামাজ পড়বো ইনশাল্লাহ। ভাই বসেন বসেন, আমি আলোচনাটা শেষ করতে গেলে আরো কমপক্ষে আধা ঘন্টার মতো লাগবে, কিন্তু এত সময় তো আমাদের হাতে হয়তো বা হবে না, আর হয়তো বা সুযোগ নাও পেতে পারি। শেষ কথাটা বলে দিয়ে যায়, শোনেন শোনেন, বসেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার কি দিবেন? রিজিকের ব্যবস্থা করবেন। রিজিক নিয়ে তো আমাদের পেরেশানি, টেনশন। কথা বলেন না কেন? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়াইতে পারে, আমরা হলাম আশরাফুল মাকলুকাত, আল্লাহকে আমাদের না খাওয়ায় রাখবে? তাহলে রিজিক দেবেন কে বলেন তো? এ ভাই, আপনারা এরকম টাকা পয়সা করে কই যাবেন? বাড়ি যাবেন? শোনেন শোনেন, 1 কোটি নামাজ হবে এই জায়গায়। শোনেন, যদি পারেন, আচ্ছা ঠিক আছে, শোনেন, কয়েক মিনিট আমরা নামাজের পরেও কথা বলবো ইনশাল্লাহ। শুধু ওই কয়েক মিনিট শেষ করা যদি সম্ভব হয়, যেহেতু মাগরিবের নামাজ, আমরা দ্রুত নামাজটা পড়ে নিই ইনশাল্লাহ। যাদের ওযু আছে কাতার সোজা করে দাঁড়িয়ে যান, আর যাদের ওযু নাই ওযু বানায়।